আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। বাল্য বিয়ে নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বাল্য বিয়ে এটা সমাজের জন্য কি কি উপকার হয় আর সমাজের জন্য কি কি অপকার হয়, ক্ষতি হয়, আজকে আমরা জানব। ইসলাম ধর্মে আছে যে ৩টি কাজ দেরি করতে নিষেধ করা হয়েছে। তার মধ্যে একটি হলো যে তোমাদের যখন মেয়েদের যখন বিয়ের উপযুক্ত হয় তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করো না। অর্থাৎ একটা মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়ে যায় তখন তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ইসলামের মধ্যে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাদিসের মধ্যে রয়েছে এটা। এখন যারা কিন্তু এই হাদিসটা মানতেছে, ওই ওই মা বাবা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুনাহ থেকে তারা বাঁচতেছে, ওই মেয়েটা গুনাহ থেকে বাঁচতেছে। যখন একটা প্রাপ্তবয়স্ক একটা মেয়ের উপযুক্ত হয়ে যায় তখন যেখানে স্বামীর সাথে সংসার করার কথা সেখানে সংসার না করে সে পড়াশোনা করতেছে বা ঘরের মধ্যে বসে বসে মোবাইল টিপতেছে বা ঘোরাঘুরা করতেছে। দেখা গেছে অনেক সময় ছেলেদের ফান্দে পড়ে, প্রেমিকের ফান্দে পড়ে বিভিন্ন খারাপ কাজ করতেছে মা বাবার বাহিরে, অথচ দেখা গেছে মা বাবা কিছুই বলতে পারবে না। আমি এমনও দেখেছি বা শুনেছি, আমি হাজার হাজার ঘটনা এরকম আছে, সচক্ষে আমরা দেখতেছি, আপনারাও দেখতেছেন। একদম হিজাব টিজাব গায়ে দিয়ে দেখা যায় তার মতো পর্দাশীল, তার মতো আল্লাহ ওয়ালি বুজুর্গ রাবেয়া বসরি মনে পৃথিবী তার কেউ নাই, অথচ দেখা গেছে তারাও আকাম কুকাম করে বেড়ায়। হাজার হাজার আছে। কিছুদিন আগে আপনারা দেখলেন এক মুসলিম মেয়ে এই রমজানে কী করল, একটা হিন্দু যুবকের সাথে বাথরুমে পাবলিক টয়লেটের মধ্যে ধরা খেল খারাপ কাজ করা অবস্থায়। দেখুন, যেখানে রমজান মাস রোজা না রেখে ওই হিন্দু ধর্মের ওই যুবকের সাথে সে ধরা খেল। এখন এই দোষটা কার? আমি সর্বপ্রথম বলবো ওই মেয়ের মা বাবার, গার্জিয়ানের দোষ। ১ নম্বর তাদের দোষ। দেখেন, আমাদের এই শরীরের মধ্যেই আমরা যখন খাবার দাবার করি, পেটের যেমন খিদে আছে, শারীরিক একটা খিদে আছে। আমরা এই শারীরিক খিদে যখন উঠে যায় তখন সে অপরাধ কি এটা কি আমার অপরাধ হচ্ছে না কি হচ্ছে, অনেক সময় সে নিজেও টের পায় না। যার কারণে ইসলামী ১৪৫০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আজকে যারা বিয়ে দিচ্ছে তাদের ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে এ ধরনের ঘটনা ঘটতেছে না, গুনাহ থেকে বাঁচতেছে, আর মেয়েটা সুখে শান্তিতে স্বামী সংসার করতেছে। যদি কোনো মেয়ের পড়াশোনার জন্য নষ্ট হবে তাই বিয়ে দিচ্ছে না, এরকম কোনো কিছু যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। এমন একটা পাত্রর কাছে বিয়ে দিবেন, তাকে বলবেন যে ও পড়াশোনা করবে, তার একটা ক্যারিয়ার আছে, তখন ওইভাবে বিয়ে শাদী দিয়ে দেন, তাতে অসুবিধা কী? বিয়ে শাদী করার পর এই পড়ালেখা করা যায়। আমি এরকম অনেকেরই দেখেছি, আমি নিজে এক দৃষ্টান্ত। আমি অনেকেরই দেখেছি বিয়ে করেছে, বিয়ে করার পর পড়ালেখা করতেছে, আলেম লাইনে পড়াশোনা করতেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, ডাক্তারের পড়াশোনা করতেছে, অনেকেরই দেখেছি। এরপরে পড়াশোনা করে তারা অনেক বড় বড় কিছু হয়ে গেছে, আল্লাহর রহমতে ভালো অবস্থান, সুখী আছে, হ্যাপি ফ্যামিলি। এরকম অনেকে আছে, ইচ্ছে করলে উপায় হয়। তাহলে গুনাহ থেকে তো বাঁচা যায়। আজকে যারা বাল্য বিয়ের বিরুদ্ধে, আপনি দেখবেন আমাদের এই বাংলাদেশে যত খুন গুম নির্যাতন হয়, এটার বিরুদ্ধে তাদের কোনো কথা নেই, তাদের কোনো আওয়াজ নেই, তাদের কোনো প্রতিবাদ নেই। আপনারা জানেন এই বিশ্বের যে বড় বড় মোয়ালদের কিছু কিছু ঘটনা ভাইরাল হয়ে গেছে, যে তারা ওই একটা শিশুদেরকে কিভাবে নির্যাতন করে, মানে যৌন কাজকর্ম করে। একটা বই নাকি একটা ডকুমেন্ট হয়েছে, এগুলো সকলে জানেন। সারা বাংলাদেশ, সারা দেশে এটা আলোড়ন হয়ে গেছে, ফেসবুকে ভাইরাল হয়েছে,
পোস্টের উপর পোস্ট করতেছে, অথচ দেখা গেছে ওই শাহবাগীদের কোনো এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই। এবং এই যে টয়লেটে ধরা খেয়েছে যে ওই মেয়েটা একটা হিন্দু যুবকের কাছে রমজান মাসে, এইটা নিয়ে তাদের একটা স্ট্যাটাস পর্যন্ত পাওয়া যায়নি। অথচ সিমরেন লুভাবা নামের ওই যে মেয়েটি 16 বছর বয়সে তার পরিবার তাকে বিয়ে দিয়ে দিল, সে স্বেচ্ছা একটা ছেলের সাথে বিয়ে বসলো, এটাই দোষ হয়ে গেল। আর বেশি তাদের গা জ্বালা ধরেছে ওই ওই ছেলেটি হলো কোরআনের হাফেজ, কোরআনের আলেম, দিনদার ইসলামিক মানুষ, একজন আলেম মানুষ। এটাই তাদের সমস্যা হয়ে গেছে। আজকে যদি সিমরেন লুবাবা যদি খারাপ কাজে লিপ্ত থাকতো, তাহলে এটা নিয়ে কোনো প্রতিবাদ থাকতো না। আপনারা জানেন অনেক নাট্য জগতের, চলচ্চিত্র জগতের অনেক নায়িকারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে, এটা অনেকে জানে, দেখে এটা অনেক হয়েছে, একটার পর একটা বিয়ে করতেছে, পাল্টাতেছে, বিভিন্ন আরো অনেক খারাপ কাজ এগুলো দেশের মধ্যে ভাইরাল হতেছে, এগুলো নিয়ে তারা কোনো প্রতিবাদ নেই। এই শুধু বিয়ে, বাল্য বিয়ে বলতে কাকে বলে? সে ওরা নাকি শিশু হচ্ছে 12 বছরের নিচে, 13 বছরের নিচে, এরা হচ্ছে শিশুর। যখন 14-15 বছর হয় তারা কিশোরী বা তরুণী, এদেরকে বলা হয় শিশু। এরা নাকি পড়াশোনা করতেছে, শিক্ষিত মানুষও এই ধরনের অশিক্ষিত মতো কথাবার্তা বললে কি হয়? একটা স্কুলের মধ্যে তারা শিখাচ্ছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। এই মিথ্যা কথা তাদের যেমন শিখিয়েছে ওরা ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে, পুরো জাতিকে, তেমনিভাবে বাল্য বিয়ে নামে যে মিথ্যা বা এগুলো ছড়াচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাল্য বিয়ে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে আগে তার পূর্বে আপনারা বাল্যপ্রেম নিষিদ্ধ করুন। বাল্যপ্রেম নিষিদ্ধ করুন। যদি বাল্য বিয়ে করে যদি যে শাস্তিটা দেওয়া হয়, বাল্যপ্রেম যদি কেউ করে ধরা খায়, তাকে ওই পরিমাণ শাস্তি দেওয়া হোক। আমার মনে হয় মাত্র কিছু সংখ্যক আমাদের বোনেরা আছে খুবই ভালো মানুষ, আল্লাহ ওরা তাদের চরিত্রকে তারা হেফাজতে রাখতেছে, কিন্তু অধিকাংশ নারীরা তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না তাদের এই দেহটা পবিত্র দেহ, এই দেহের মধ্যে কোনো পরপুরুষের হাত লাগেনি, এরকম অধিকাংশ নারীরা বলতে পারবে না। কারণ কলেজে, ভার্সিটিতে, সরকারি যে মাদ্রাসাগুলোতে আছে, যেগুলো হচ্ছে, আবার এগুলো যেভাবে হরহর হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বেশিরভাগই দেখতেছি যেসব নারীরা, কিছু নারীরা দেখেছে পর্দা করে হাত মোজা মোজা লাগিয়ে একদম এমন জায়গায় যায়, চেনাও যায় না কার মেয়ে নাকি কার মেয়ে, চেনাও যায় না, বলাও যায় না, দেখা গেছে আকাম কুকাম করে চলে আসছে, কেউ বলতে পারবে না, চেনাও তো যায় না। এটাও একটা সময়। এখন এই যে বোরকা হিজাব, এটাকে নিয়েও তারা একটা সুযোগের বস্তু হিসেবে তারা ব্যবহার করতেছে। এখন এগুলোর দায়ভার কার? আমি মনে করি এগুলোর দায়ভার আছে মা বাবার। কিয়ামতের ময়দানে এই মা বাবাদেরকে আগে জাহান্নামে নিক্ষেপ করবে। একটা নারী কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামী করবে। এজন্য প্রিয় দর্শক, মেয়েদেরকে উপযুক্ত সময়ে বিয়ে করান, ছেলেদেরকে উপযুক্ত সময়ে বিয়ে করান। মেয়েদেরকে উপযুক্ত সময়ে বিয়ে দিয়ে দেন, প্রয়োজনে পড়াশোনা করুক। আর কেউ যদি বিয়ে দিতে নাও চায়, বা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে, তাকে আপনারা নজরদারিতে রাখেন, তাকে মানে নজরদারিতে রাখেন। একটা মানুষ আমাকে বলল, কথাটা খুবই আমার ভালো লাগছে, একজন আমাকে বলেছে, মেয়ের মায়েদের চোখ থাকতে হয় 4টা, মানে সামনে 2 চোখ তো আল্লাহ দিয়েছে, পেছনে 2টা চোখ থাকতে হয়। এটা কেন বলেছে? সতর্কতা। কারণ একটা মেয়ে যখন হয় তখন মা বাবার চোখ 4টা থাকতে হবে। এ মেয়ে কোথায় যায়, কি যায়, স্কুলে কি যাচ্ছে, কলেজে কি গেছে, এগুলো যাচাই বাছাই করা, কোথায় যায় কোথায় না যায় এগুলো দেখা,
এর খোঁজখবর নেওয়া এবং আশেপাশে প্রতিষ্ঠান থাকলে সেখানে ভর্তি করান। এরপরে মানে তাকে একদম তাকে নজরদারিতে রাখা এবং উপযুক্ত সময়ে তাকে বিয়ে দিয়ে দেওয়া। তাহলে আপনি নিজের গুনাহ থেকে বাঁচবেন, আপনার মেয়ের গুনাহ থেকে বাঁচাইলেন এবং আপনি মান সম্মানের হাত থেকে আপনি রক্ষা পেলেন। আজকে কোনো দুর্ঘটনা ঘটে যদি যায় তাহলে আপনার মান সম্মান চলে যাবে। প্রিয় বোনেরা, যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সময় যদি হয়ে যায়, প্রয়োজন যদি হয় বিয়ে করা, তাহলে বিয়ে করে নেন। বিয়ে করে নেন। মা বাবাকে বলতে না পারলেও প্রয়োজনে পছন্দ হলে বিয়ে শাদী করে ফেলেন। মা বাবাকে বলেন বা দাদি আছে নানি আছে তাদেরকে বলুন, প্রিয় ভাইয়েরা, সময় হলে বিয়ে শাদী করে ফেলেন। বিয়ে শাদী করে ফেলেন, তবে গুনাহ থেকে মুক্ত থাকবেন। আর জীবনে প্রতিজ্ঞা করুন, জীবন চলে যাবে, কখনো কোনো মেয়ের দিকে কুদৃষ্টি দিবেন না, খারাপ কাজ করবেন না, অশ্লীলতার দিকে জড়াবেন না। নিজের প্রিয় ভাইয়েরা, নিজের যৌবনকে ধরে রাখুন, নিজের চরিত্রকে হেফাজত করুন আর নিজের ক্যারিয়ার দিকে মনোযোগ দিন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনি বিয়ের পর সব দিক দিয়ে হ্যাপি হবেন ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, যদি পড়াশোনা করার সেই মন মানসিকতা থাকে যে পড়াশোনা করবেন, বড় হাফেজ হবেন, আলেম হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবে, যাই হবেন না কেন কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ হন। তবে বিয়ের পরেও করা যায়। আর যদি কোন আপনার না, ইনশাল্লাহ আপনি খারাপ কাজে জড়াবেন না, তাহলে করতে পারেন। তবে আমরা আশা করব যে কেউ যদি তার মেয়েটাকে বিয়ে দেয়, এটা নিয়ে প্রতিবাদ করবেন না। কিছুক্ষণ আগে একটু আমি ফেসবুকে দেখলাম, একটা স্কুলের মধ্যে কালের কণ্ঠ প্রকাশ করলো যে মেয়েরা বাল্য বিয়ের বিরুদ্ধে বলতেছে। এটা কি মেয়েদের কথা? এদের শিক্ষকরা আছে না, কিছু শাহবাগী শিক্ষক আছে, কিছু শাহবাগপন্থী, নাস্তিক্যপন্থী, মোশরেকপন্থী শিক্ষকরা আছে, কাফেরপন্থী শিক্ষকরা আছে। এরা এদেরকে বলে দিছে, তোমরা এইভাবে করো, ঠিক আছে, তোমরা এইভাবে বলবা। এবার বিশাল একটা ব্যানার লাগিয়ে তারা এটা বলতেছে, তাদেরকে বলে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা দেখবেন, খোঁজ নিয়ে দেখা যাবে এদের অনেকগুলো প্রেম করে, দু চারটা করে প্রেম করতেছে এবং খারাপ কাজও করতেছে। খোঁজ নিয়ে দেখা যাবে। আবার দেখা গেছে এরা আবার কি করতেছে, ওই একটা ছেলের সাথে ভেগে যাচ্ছে, বিয়ে সাথে করে ফেলতেছে। আমি অনেকে দেখেছি। আমার এক স্টুডেন্ট, সে ক্লাস 8-এ থাকা অবস্থায় কি করবে, সে পাগলের মতো হয়ে গেছে। মেয়ে নামে এই মেয়েটা কি করছে, একটা রাজমিস্ত্রির ছেলের সাথে ভেগে গিয়ে সে বিয়ে করছে। অথচ মেয়েটা ক্লাস 8-এ পড়ে, বয়স 14 বছর বয়স, রাজমিস্ত্রির সাথে চলে গেছে। মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, রূপসী। মেয়ের বাপ বিদেশ থাকে। কি একটা অবস্থা আছে, এই মেয়েটাকে চাইলে ভালো একটা জায়গাতে বিয়ে দিতে পারতো। অথচ কি হলো, রাজমিস্ত্রিরা চলে গেল। এখন মেয়েদেরকে যখন তার তো 14 বছর, ক্লাস 8-এ পড়ে, তাদের ওই ক্লাস 7-এ উঠলে তাদের পুরো পরিপূর্ণ তাদের শরীরের ভিতরে যৌবন চলে আসে। তখন তাদের উত্তেজনার বয়স। মাঝে দিয়ে একটা ছেলে যদি তাদের সাথে উকি দেয়, কথাবার্তা বলে, বাস আস্তে আস্তে তাদের সম্পর্ক গড়ে উঠে যায়। এরপর বাস লিপ্ত হয়ে যায় ওই কাজে, সিস্টেমে ভেঙে যায়, এরপরে বিয়ে করে ফেলে। তখন তো আপনারা কোনো প্রতিবাদ করেন না। সুন্দর মতো সম্মানের সহিত মেয়েটাকে যে একটা ছেলের কাছে সোপর্দ করে দেয়, এটার মধ্যে আপনার শাহবাগীদের সমস্যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এসব শাহবাগীদের থেকে। এবং ইসলাম যেভাবে বলেছে আপনারা সেভাবে করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব দিক দিয়ে হেফাজত করুক। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, 1450 বছর আগে বলে গিয়েছেন, তোমরা মেয়েদেরকে বিয়ে দিতে দেরি করো না। এই হাদিসটা মানুন, আপনি গুনাহ থেকে বাঁচবেন, আপনার মেয়ে গুনাহ থেকে বাঁচবে এবং অন্তত আপনার সম্মানটা বাঁচবে। আল্লাহ হাফেজ।